মির্জা গালিব নামটা শুনলে আমাদের চোখে ভেসে ওঠে মখমলের টুপি পরা এক শৌখিন কবি, যার ঠোঁটে শায়েরি আর হাতে মদের পেয়ালা। কিন্তু আপনি যদি গালিবের জীবনের গভীরে ডুব দেন, তবে দেখবেন সেখানে কোনো বাগান নেই, কোনো বিলাসিতা নেই। সেখানে আছে কেবল রক্ত, ঘাম আর চোখের জল। গালিব কোনো সাধারণ কবির নাম নয়, গালিব একটা যুদ্ধক্ষেত্রের নাম, যেখানে অভাবের সাথে লড়াই হয়েছে আত্মসম্মানের, যেখানে শোকের সাথে লড়াই হয়েছে সৃষ্টির। গালিব আমাদের শেখান পরাজয় মানেই শেষ নয়, বরং ধ্বংসস্তূপের ওপর দাঁড়িয়েও অজেয় অট্টালিকা গড়া সম্ভব। ভাবুন তো সেই মানুষটার কথা, যার 7টি সন্তান একে একে মারা গেছে। শৈশবে বাবাকে হারিয়েছেন, যৌবনে হারিয়েছেন আশ্রয়। 1857 সিপাহী বিদ্রোহের পর চোখের সামনে নিজের শহর দিল্লিকে ধ্বংস হতে দেখেছেন। পকেটে টাকা নেই, ঘরে খাবার নেই, এমনকি নিজের প্রাপ্য পেনশনের জন্য বছরের পর বছর দাঁড়ে দাঁড়ে ঘুরেছেন। যে কোনো সাধারণ মানুষ এই যন্ত্রণায় ভেঙে পড়ত, আত্মহত্যা করত, কিংবা নিয়তিকে দোষ দিয়ে ঘরে বসে থাকত। কিন্তু গালিব কি করলেন? তিনি নিজের রক্তকে কালিতে রূপান্তর করলেন। তিনি বললেন, रग में दौड़ने फिरने के हम नहीं कायल, जब आँख ही से ना टपका तो फिर लहू क्या है। অর্থাৎ ধমনীতে যে রক্ত বয় তা দিয়ে কি হবে? যন্ত্রণা যদি চোখ দিয়ে অশ্রু হয়ে না ঝরল, তবে তাকে রক্ত বলা বৃথা। তিনি নিজের কষ্টকে শিল্পে রূপ দিলেন। এটাই হলো একজন যোদ্ধার পরিচয়। গালিবের যুদ্ধ শুধু অভাবের বিরুদ্ধে ছিল না, ছিল নিজের অহংকারের সাথেও। তিনি জানতেন তিনি শ্রেষ্ঠ, কিন্তু পৃথিবী তাকে অবজ্ঞা করেছে, অথচ তিনি কখনো মাথা নত করেননি। অভাবের তাড়নায় যখন জেল খাটতে হয়েছে, তখনও তিনি দমে যাননি। আজ আমরা ছোটখাটো ব্যর্থতায় ভেঙে পড়ি। একটা পরীক্ষায় খারাপ রেজাল্ট বা একটা রিলেশনশিপ ভাঙলে মনে হয় পৃথিবী শেষ। গালিবকে দেখুন, তার জীবন ছিল একটা কুরুক্ষেত্র। একদিকে দারিদ্র্য, অন্যদিকে একাকিত্ব, কিন্তু তিনি তার কলম ছাড়েননি। তিনি জানতেন শরীর নশ্বর, কিন্তু শব্দ অমর। আজ 150 বছর পরেও আমরা গালিবকে নিয়ে কথা বলছি, কারণ তিনি তার দুঃখকে তার দাস বানিয়ে ফেলেছিলেন। বন্ধুরা, আপনার জীবনও হয়তো আজ একটা যুদ্ধক্ষেত্র। চারপাশ থেকে সমস্যা আপনাকে ঘিরে ধরেছে, কিন্তু মনে রাখবেন, অন্ধকার যত গভীর হয়, তারার আলো তত উজ্জ্বল হয়ে ওঠে। গালিব শিখিয়েছেন, জীবন আপনাকে যতবার মাটিতে আছাড় মারবে, ততবার আপনাকে নতুন কোনো ছন্দ নিয়ে উঠে দাঁড়াতে হবে। গালিব কোনো হাহাকারের নাম নয়, গালিব হলো সেই জেদ যা বলে, হে পৃথিবী, তুমি আমাকে ভাঙতে পারো, কিন্তু আমার চেতনাকে কেড়ে নিতে পারো না। আপনার ভেতরে সেই গালিবকে জাগিয়ে তুলুন। লড়ুন নিজের সীমাবদ্ধতার বিরুদ্ধে, লড়ুন ভাগ্যের বিরুদ্ধে। মনে রাখবেন, ইতিহাস তাদের মনে রাখে না যারা শান্তিতে ঘুমিয়েছে। ইতিহাস তাদেরই মনে রাখে যারা নিজেদের জীবনকে এক যুদ্ধক্ষেত্র বানিয়ে শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই করেছে। মির্জা গালিব উর্দু সাহিত্যের আকাশে এমন এক নক্ষত্র, যার নাম নিলে আভিজাত্য আর কবিতার সুর গানে বাজে। কিন্তু এই জৌলসের পেছনে লুকিয়েছিল এক চরম রূঢ় বাস্তবতা। আজ আমি আপনাদের কোনো কবির সাফল্যের গল্প শোনাতে আসিনি, এসেছি এক মানুষের লড়াইয়ের গল্প শোনাতে, যাকে দারিদ্র্য শেষ করতে চেয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত সেই দারিদ্র্যই তাকে মহাপ্রাণ গালিবে রূপান্তর করেছিল। বন্ধুরা, আমরা সামান্য অভাবে ভেঙে পড়ি। পকেটে টাকা না থাকলে আমাদের মনে হয় পৃথিবীটা থমকে গেছে। গালিবের জীবনের দিকে তাকান। দিল্লির রাজদরবারে যার কদর ছিল, তার ব্যক্তিগত জীবন ছিল অভাবের এক অন্তহীন সাগর। বছরের পর বছর পেনশনের জন্য দাঁড়ে দাঁড়ে ঘুরেছেন, 7টি সন্তানের অকাল মৃত্যু দেখেছেন। অর্থাভাবে ঠিকমতো চিকিৎসা জোটেনি, ভালো খাবার জোটেনি, এমনকি তাকে ঋণগ্রস্ত হয়ে কারাবরণও করতে হয়েছে। সেই সময়কার সমাজ তাকে তুচ্ছ তাচ্ছিল্য করেছে। কিন্তু দারিদ্র্য কি গালিবকে দমাতে পেরেছে? না। গালিব জানতেন, পকেট খালি থাকলে হয়তো দুনিয়াকে কেনা যায় না, কিন্তু পকেট খালি থাকলেই দুনিয়াকে সবচেয়ে কাছ থেকে চেনা যায়। তার সেই অভাব, সেই একাকিত্ব আর সেই হাহাকার থেকেই জন্ম নিয়েছে এমন সব পংক্তি, যা আজও মানুষকে জীবনের গভীর সত্য শেখায়। গালিব আমাদের শিখিয়েছেন, দারিদ্র্য কোনো অভিশাপ নয়, যদি আপনার ভেতর একটি স্বপ্ন থাকে। যখন তার ঘরে আলো জ্বালাবার তেল ছিল না, তখন তিনি তার কলমের কালিতে মনের অন্ধকার দূর করেছেন। তিনি প্রমাণ করেছেন, মানুষের পরিচয় তার ব্যাংক ব্যালেন্সে নয়, তার ব্যক্তিত্বে আর তার সৃজনশীলতায়। আজ আপনার জীবনে হয়তো অভাব আছে, বেকারত্ব আছে, না পাওয়ার হাহাকার আছে। আপনি হয়তো ভাবছেন, কেন আমার সাথেই এমন হচ্ছে? মনে রাখবেন, কয়লা যখন প্রচণ্ড চাপের মধ্যে থাকে, তখনই সে হীরায় রূপান্তরিত হয়। গালিব যদি সেই চরম দারিদ্র্য না দেখতেন, তবে তার কলম থেকে সম্ভবত সেই দার্শনিক গভীরতা আসত না। তার দুঃখই ছিল তার শক্তি। দারিদ্র্য গালিবকে ভাঙতে চেয়েছিল, কিন্তু গালিব সেই দারিদ্র্যকে ব্যবহার করে নিজের অমরত্বের প্রাসাদ গড়েছেন।
তাই জীবনের কঠিন সময়ে যখন নিজেকে নিঃস্ব মনে হবে তখন মির্জা গালিবের সেই অভাবী ঘরটার কথা ভাববেন। মনে রাখবেন, অভাব আপনাকে ধ্বংস করতে আসে না, বরং আপনাকে ভেতর থেকে শক্তিশালী করতে আসে। আপনার পকেটের শূন্যতা যেন আপনার মস্তিষ্কের পূর্ণতাকে থামিয়ে না দেয়। নিজেকে গালিবের মতো করে বলুন, পরিস্থিতি আমাকে হারাবে না, আমি পরিস্থিতিকে ব্যবহার করে নতুন ইতিহাস লিখব। দারিদ্র্য আপনাকে ভাঙবে না যদি আপনি গালিবের মতো মাথা উঁচু করে লড়তে জানেন। মনে রাখবেন, গালিব মরে গিয়েও বেঁচে আছেন তার শব্দের মাধ্যমে, আর সেই শব্দগুলো জন্ম নিয়েছিল ক্ষুধার জ্বালায় আর অভাবের তাড়নায়। আপনার সংগ্রামী হোক আপনার সাফল্যের কারিগর। আমরা সবাই সফল হতে চাই। আমরা সবাই চাই আমাদের জীবনটা হোক কাটা ছেঁড়াহীন, একদম মসৃণ। কিন্তু আজ আমি আপনাদের এমন একজনের গল্প বলবো যার পুরো জীবনটাই ছিল ব্যর্থতায় মোড়া। তার নাম মির্জা আসাদুল্লাহ খাঁ গালিব, যাকে আজ আমরা গালিব নামে চিনি, যার শায়েরি ছাড়া আমাদের প্রেম পূর্ণতা পায় না, যার দর্শন ছাড়া আমাদের আড্ডা জমে না। সেই মানুষটি তার জীবদ্দশায় কী পেয়েছিলেন? চরম দারিদ্র্য, একাকিত্ব আর বারবার ফিরে আসা ব্যর্থতা। কিন্তু গালিব শিখিয়ে গেছেন, ব্যর্থতা শত্রু নয়, ব্যর্থতা হলো সেই আয়না যেখানে মানুষ নিজের আসল শক্তি দেখতে পায়। গালিবের 7টি সন্তান হয়েছিল, কিন্তু আক্ষেপের বিষয় তাদের একজনও বেঁচে ছিল না। যে মানুষটি 7 বার নিজের সন্তানদের দাফন করেছেন, তার কলম থেকে যে হাহাকার বেরোবে তা তো অমর হতেই বাধ্য। গালিব কোনোদিন তার পাওনা সম্মান পাননি। দরবারে অন্যের চেয়ে কম সম্মান পেতেন, অর্থাভাবে জরাজীর্ণ ঘরে থাকতেন, এমনকি ঋণের দায়ে জেলেও যেতে হয়েছিল তাকে। কিন্তু গালিব কি থেমে গিয়েছিলেন? না, তিনি ব্যর্থতাকে তার অভিশাপ মনে করেন। তিনি বলেছিলেন, তিনি ব্যর্থতাকে বন্ধু বানিয়ে নিয়েছিলেন, কারণ তিনি জানতেন ভাঙা কলম দিয়েই পৃথিবীর সবচেয়ে সুন্দর ইতিহাস লেখা হয়। আজ আপনি হয়তো একটি পরীক্ষায় ফেল করেছেন, হয়তো আপনার প্রিয় মানুষটি আপনাকে ছেড়ে চলে গেছে, কিংবা আপনার তিল তিল করে গড়া স্বপ্নটা ধুলোয় মিশে গেছে। আপনার মনে হচ্ছে সব শেষ। কিন্তু একবার গালিবের কথা ভাবুন, যদি গালিবের জীবন সুখে কাটত, যদি তিনি বিলাসবহুল প্রাসাদে থাকতেন, তবে কি তিনি সেই গভীর জীবনবোধের কথা লিখতে পারতেন? কখনো না। আপনার আজকের এই ব্যর্থতা আপনাকে নতুন কিছু শেখাতে এসেছে। এটি আপনার পতন নয়, বরং এটি আপনার উত্তরণের শুরু। ব্যর্থতা আপনার আত্মাকে ধারালো করে। এটি আপনাকে শেখায় কারা আপনার আসল বন্ধু আর কারা সুযোগ সন্ধানী। ব্যর্থতা আপনাকে বিনয়ী করে, আর বিনয় ছাড়া কোনো বড় সাফল্য টেকে না। বন্ধুরা, গালিব মারা গেছেন 1869 সালে। আজ প্রায় 150 বছর পার হয়ে গেছে, কিন্তু গালিব আজও প্রাসঙ্গিক। কেন? কারণ তিনি হার মানেননি। তিনি তার কষ্টকে শক্তিতে রূপান্তর করেছিলেন। তাই আজ থেকে ব্যর্থতাকে ভয় পাবেন না। ব্যর্থতা আসলে আপনাকে বলছে, তুমি যা করছো তার চেয়েও বড় কিছু করার ক্ষমতা তোমার আছে। মনে রাখবেন, গালিবের মতো আপনার জীবনের শ্রেষ্ঠ কাজগুলো হয়তো আপনার সবচেয়ে কঠিন সময়েই বেরিয়ে আসবে। ব্যর্থতাকে বুক পেতে গ্রহণ করুন, তাকে বন্ধু বানান, আর চিৎকার করে বলুন, আমি হারিনি, আমি কেবল শিখছি কি করে আরও বড় জয় ছিনিয়ে নিয়ে আসতে হয়। 1857 সাল। ভারতের আকাশ তখন বারুদের ধোঁয়ায় আচ্ছন্ন। চারিদিকে শুধু হাহাকার, রক্ত আর পরাজয়ের গ্লানি। আমাদের স্বপ্নগুলো তখন ব্রিটিশ কামানের গোলার আঘাতে ধুলোয় মিশে যাচ্ছিল। আপাতদৃষ্টিতে মনে হচ্ছিল সব শেষ। আমাদের ঐক্য ভেঙে গেছে, আমাদের শক্তি ফুরিয়ে গেছে, আর আমাদের ভবিষ্যৎ অন্ধকার। হ্যাঁ, 1857 ছিল সেই সময় যখন সব কিছু ভেঙে পড়েছিল। কিন্তু ইতিহাসের পাতায় কি কেবল পরাজয়ের গল্প লেখা থাকে? না, 1857 আমাদের শেখায় সব কিছু ভেঙে পড়া মানেই শেষ হয়ে যাওয়া নয়। যখন আপনার চারপাশের দেওয়ালগুলো ভেঙে পড়ে, তখনই আপনি প্রথমবার খোলা আকাশ দেখতে পান। 1857 সালে আমাদের রাজপ্রাসাদ ভেঙেছিল, আমাদের শাসন ব্যবস্থা চুরমার হয়েছিল, কিন্তু তারা ভাঙতে পারেনি এদেশের মানুষের জেদ। লক্ষ্মীবাই যখন তলোয়ার হাতে ঘোড়ায় চেপেছিলেন, কিংবা মঙ্গল পাণ্ডে যখন প্রথম গর্জে উঠেছিলেন, তারা জানতেন হয়তো আজ আমরা জিতব না, কিন্তু তারা এটাও জানতেন যে আজকের এই ভেঙে পড়া আগামী দিনের এক বিশাল গড়ার ভিত্তিপ্রস্তর। আপনার জীবনেও কি এখন 1857 চলছে? আপনার কি মনে হচ্ছে আপনার কেরিয়ার, আপনার সম্পর্ক, আপনার স্বপ্নগুলো তাসের ঘরের মতো ভেঙে পড়ছে? শুনুন, যখন সব কিছু ভেঙে পড়ে তখনই বোঝা যায় আপনার মেরুদণ্ড কতটা শক্ত। যখন আপনার পিঠ দেওয়ালে ঠেকে যায়, তখনই আপনি জানতে পারেন আপনার ভেতরে কতটা শক্তি লুকিয়ে আছে। 1857 বিদ্রোহ ব্যর্থ হয়েছিল ঠিকই, কিন্তু সেই আগুনেই জন্ম নিয়েছিল 1947-এর স্বাধীনতা। সেদিন যদি সব চুরমার না হতো, তবে নতুন করে গড়ার নেশা আমাদের রক্তে মিশত না। ভেঙে পড়া মানেই পরাজয় নয়, ভেঙে পড়া মানে হলো নিজেকে নতুন করে নির্মাণ করার একটা সুযোগ। ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়েই সবচেয়ে মজবুত প্রাসাদ গড়া যায়, কারণ এখন আপনার হারানোর কিছু নেই, কিন্তু জেতার জন্য পুরো পৃথিবী বাকি। তাই আজ যদি আপনার চারপাশ ভেঙে পড়ে, তবে ভয় পাবেন না,
চিৎকার করে কাঁদুন যদি প্রয়োজন হয়, কিন্তু মাঠ ছেড়ে পালাবেন না। 1857 সেই যোদ্ধাদের কথা ভাবুন, যারা ধ্বংসের মুখে দাঁড়িয়েও বলেছিলেন, আমরা লড়ব। মনে রাখবেন, বড় কিছু করার আগে প্রকৃতি সবকিছু ভেঙে চুরমার করে দেয়, যাতে নড়বড়ে ভিত্তির ওপর নয়, বরং এক অপরাজেয় সাহসের ওপর আপনার ভবিষ্যৎ দাঁড়িয়ে থাকে। সবকিছু ভেঙে পড়েছে, তাতে কি? আপনি তো এখনো বেঁচে আছেন, আর যতক্ষণ আপনি আছেন ততক্ষণ পুনর্জন্ম সম্ভব। উড়ুন সেই ছাই থেকে ফিনিক্স পাখির মতো, কারণ 1857 শেষ নয়, 1857 হলো শুরু। 1857 সাল, ভারতবর্ষের আকাশ তখন বারুদের ধোঁয়ায় অন্ধকার, চারদিকে শুধু হাহাকার, রক্ত আর পরাজয়ের আর্তনাদ। কয়েকশো বছরের পুরনো মুঘল সাম্রাজ্য ধুলোয় মিশে যাচ্ছে, বীর যোদ্ধারা একে একে ঢলে পড়ছে মৃত্যুর কোলে। একবার ভাবুন তো সেই সময়ের কথা, সাধারণ মানুষগুলোর মনে তখন কি চলছিল? তাদের ঘর জ্বলছে, স্বপ্নগুলো ভেঙে চুরমার হয়ে গেছে, আর তাদের সামনে দাঁড়িয়ে আছে এক অপরাজেয় শক্তি। মনে হচ্ছিল সব শেষ, সব কিছুই ভেঙে পড়েছে। কিন্তু ইতিহাস কি শুধু পরাজয়ের কথা বলে? না, 1857 কেবল ভেঙে পড়ার গল্প নয়, 1857 হলো ধ্বংসস্তূপ থেকে জেগে ওঠার নাম। আমাদের জীবনেও মাঝে মধ্যে এমন একটা সময় আসে যেটাকে আমরা আমাদের ব্যক্তিগত 1857 বলতে পারি। যখন আপনার কেরিয়ার ধ্বংস হয়ে যায়, যখন আপনার প্রিয় মানুষটি আপনাকে ছেড়ে চলে যায়, কিংবা যখন আপনার দীর্ঘদিনের পরিশ্রম এক মুহূর্তে ধুলোয় মিশে যায়, আমরা তখন আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে প্রশ্ন করি, আর কি কিছু বাকি আছে? মনে রাখবেন, যখন আপনার চারপাশের সবকিছু ভেঙে পড়ে, তখন প্রকৃতি আসলে আপনাকে একটি সুযোগ দেয়। কিসের সুযোগ? নতুন করে আরও শক্তিশালী ভিত্তি তৈরি করার সুযোগ। 1857 সালে যদি সেই বিদ্রোহ না হতো, তবে স্বাধীনতার সেই বীজ আমাদের মনে কোনোদিন বপন হতো না। সবকিছু ভেঙে পড়েছিল বলেই সেদিন সাধারণ মানুষ বুঝতে পেরেছিল যে শিকল ভাঙার সময় হয়েছে। আপনার জীবন যদি আজ ভেঙে চুরমার হয়ে গিয়ে থাকে, তবে জানবেন, আপনি এখন ধ্বংসস্তূপে দাঁড়িয়ে নেই, আপনি দাঁড়িয়ে আছেন নতুন এক সূচনার ঠিক মাঝখানে। ঝড় যখন আসে তখন গাছ ভেঙে পড়ে, কিন্তু সেই ঝড়ের পরেই প্রকৃতিতে আসে সতেজতা। আপনিও কি আজ ভেঙে পড়েছেন? তবে জেনে রাখুন, আপনার ভেতরে থাকা আসল যোদ্ধাটার জন্ম হওয়ার এখনই সময়। যিনি লড়তে জানেন, তার কাছে পরাজয় মানে মৃত্যু নয়, পরাজয় মানে নতুন কৌশল শেখার একটি পাঠ। মঙ্গল পাণ্ডে থেকে ঝাঁসির রানী লক্ষ্মীবাই, তারা জানতেন তারা হারতে পারেন, কিন্তু তারা এটাও জানতেন যে তাদের এই হার পরবর্তী প্রজন্মের জেতার রাস্তা তৈরি করে দেবে। তাই বন্ধু, আজকের এই ভাঙা স্বপ্ন নিয়ে বসে থাকবেন না। 1857 সালে পরাজয় এসেছিল ঠিকই, কিন্তু সেই পরাজয় 1947-এর স্বাধীনতার ভিত করে দিয়েছিল। আপনার আজকের এই সবকিছু ভেঙে পড়া দিনটি হবে আপনার ভবিষ্যতের বিশাল সাফল্যের প্রথম ধাপ। ধ্বংসস্তূপকে ভয় পাবেন না, ওটাকে সিঁড়ি বানিয়ে উপরে উঠে আসুন। ইতিহাস তাদেরই মনে রাখে না যারা কখনো হারেনি, ইতিহাস তাদেরই মনে রাখে যারা সবকিছু ভেঙে পড়ার পরও আবার শূন্য থেকে শুরু করার সাহস দেখিয়েছে। জীবন এক অদ্ভুত সমীকরণ। আমরা সবাই ভালোবাসা খুঁজি, একাকিত্বকে ভয় পাই, আর মাঝে মাঝে ভুলেই যাই আমাদের নিজস্ব একটা সত্তা আছে, যার নাম আত্মসম্মান। আজ আমি এই তিনটি বিষয় নিয়ে কথা বলবো, যা আপনার জীবনের মানে বদলে দিতে পারে। আমরা অনেকেই মনে করি একা থাকা মানেই বোধহয় হেলে যাওয়া বা কেউ পাশে না থাকা, কিন্তু সত্যিটা হলো, একাকিত্ব কোনো অভিশাপ নয়, এটি নিজেকে চেনার শ্রেষ্ঠ সময়। ভিড়ের মাঝে নিজেকে হারিয়ে ফেলা সহজ, কিন্তু একা থাকার সময় আপনি আপনার নিজের মুখোমুখি হন। আপনার শক্তি, আপনার দুর্বলতা সবই পরিষ্কার হয়ে ওঠে। যারা একা থাকতে ভয় পায় না, তারাই আসলে মানসিকভাবে সবচেয়ে শক্তিশালী। মনে রাখবেন, একাকিত্ব আপনাকে শূন্য করে না, বরং পূর্ণ হওয়ার জন্য প্রস্তুতি নেওয়ার সময় দেয়। এবার আসি ভালোবাসার কথায়। আমরা মনে করি অন্য কেউ আমাদের ভালোবাসলেই আমরা সুখী হব, কিন্তু আপনি কি জানেন, যে মানুষটি নিজেকে ভালোবাসতে জানে না, সে অন্য কারো কাছ থেকে সঠিক ভালোবাসা আদায় করতেও জানে না। ভালোবাসা মানে শুধু অন্য কাউকে আঁকড়ে ধরে থাকা নয়, ভালোবাসা মানে হলো ত্যাগের সাথে সাথে নিজের অস্তিত্বকেও মর্যাদা দেওয়া। আপনি যদি মনে করেন কাউকে পাওয়ার জন্য নিজেকে ছোট করতে হবে, তবে বুঝে নিন, সেটি ভালোবাসা নয়, সেটি একটি আপোষ। আর আপোষ দিয়ে শুরু হওয়া সম্পর্কে কখনো শান্তি আসে না। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আত্মসম্মান। ভালোবাসা সুন্দর, কিন্তু আত্মসম্মান হারানো ভালোবাসা হলো বিষের মতো। কেউ আপনাকে অবহেলা করছে, অপমান করছে, তবুও আপনি তার পিছে পড়ে আছেন। একে ভালোবাসা বলে না, একে বলে আত্মমর্যাদাহীনতা। মনে রাখবেন, মানুষ আপনাকে ততটুকুই সম্মান দেবে যতটুকু আপনি নিজেকে দেবেন।
ভালোবাসা হারিয়ে গেলে জীবন থেমে যায় না, কিন্তু একবার যদি নিজের কাছে নিজের সম্মান হারিয়ে ফেলেন, তবে আয়নার সামনে দাঁড়িয়ে হাসার সাহসটুকুও হারিয়ে ফেলবেন। তাই কখনো কাউকে আপনার আত্মসম্মান নিয়ে খেলতে দেবেন না। কল্পনা করুন, মির্জা আসাদুল্লাহ খান গালিব আজ কোনো একটি ব্যস্ত শহরের ট্রাফিক সিগন্যালে দাঁড়িয়ে আছেন। আমাদের হাতে স্মার্টফোন, কানে ইয়ারফোন, চোখে একরাশ ক্লান্তি আর অস্থিরতা। গালিব আমাদের দিকে তাকিয়ে হয়তো মৃদু হাসতেন। তিনি দেখতেন আমরা কত দ্রুত ছুটছি, অথচ আমাদের পৌঁছানোর কোনো গন্তব্য নেই। তিনি বলতেন, হে আধুনিক যুগের মানুষ, তোমরা তো শুধু বেঁচে আছো, জীবনকে উপভোগ করতে ভুলে গেছো। গালিবের সারা জীবন কেটেছে অভাবে, শোকে আর নিঃসন্নতায়, কিন্তু তিনি কখনো হার মানেননি। তিনি আজ বেঁচে থাকলে আমাদের ডিপ্রেশন আর মানসিক অস্থিরতা দেখে বলতেন, গালিব আমাদের শেখাতেন যে সমস্যা জীবন থেকে যাবে না, বরং তোমার সহ্য ক্ষমতাকে এত বাড়িয়ে দাও যাতে সমস্যা নিজেই হার মেনে নেয়। তিনি বলতেন, তোমার ভেতরে যে অঞ্জনা, ওটাই তোমার শক্তির উৎস। হীরা যেমন চাপে তৈরি হয়, মানুষও তেমনি দুঃখের আগুনে পুড়ে খাঁটি হয়। কাঁদছো কেন? চোখের জলকে কালিতে রূপান্তর করো, ইতিহাস লেখো। তিনি আমাদের মনে করিয়ে দিতেন যে স্ক্রিনের ভেতরের জগৎটা আসল নয়, আসল জগৎ হলো তোমার নিজের ভেতরে। তিনি বলতেন, অন্যের চোখে নিজেকে খোঁজা বন্ধ করো, নিজেকে জানো, নিজের সীমাবদ্ধতাকে ভালোবাসো। গালিবের মতো অহংকার করো নিজের ব্যক্তিত্ব নিয়ে, যাতে অভাব থাকলেও তোমার আত্মসম্মান যেন না টলে। গালিব আজ বেঁচে থাকলে আমাদের কাঁধে হাত রেখে বলতেন, জীবন মানে কেবল টিকে থাকা নয়, জীবন মানে হলো প্রতিটি নিঃশ্বাসে একটি একটি উৎসব পালন করা। হাজারো অপূর্ণতা নিয়েও কিভাবে বুক চিতিয়ে বাঁচতে হয় তা গালিবের চেয়ে ভালো আর কে জানে। তার ভাষায় শেষ করি, তাই আজ থেকে অভিযোগ করা বন্ধ করুন। গালিবের মতো করে বলুন, জীবন কঠিন, তাতে কি? আমি তো গালিবের উত্তরসূরি, আমি কঠিনকেই জয় করতে জানি। শেষ বার্তা শব্দটা শুনলেই কেমন জানি একটা সমাপ্তির সুর কানে বাজে, তাই না? আমরা সবাই ভাবি আমাদের হাতে অনেক সময় আছে, কাল করব, সামনের মাসে দেখব, বা পরের বছর থেকে নতুন করে শুরু করব। কিন্তু সত্যিটা হলো, সময় কারোর জন্য অপেক্ষা করে না। আজ আপনি যে শ্বাসটা নিলেন, সেটা আপনার জীবনের একটা মূল্যবান অংশ, যা আর কখনো ফিরে আসবে না। আপনি কি কখনো ভেবে দেখেছেন, যদি আজই আপনার শেষ দিন হতো, যদি এটাই হতো আপনার শেষ সুযোগ, তবে কি আপনি আজ যেভাবে অলসতা করছেন সেভাবেই সময় কাটাতেন? আপনার স্বপ্নগুলো ধুলো জমছে কেন? কারণ আপনি ভয় পাচ্ছেন, লোকে কি বলবে, যদি আমি হেরে যাই, যদি আমাকে সবাই হাসাহাসি করে। শুনুন, লোকে আপনাকে নিয়ে আজ হাসছে কারণ আপনি চেষ্টা করছেন। যেদিন আপনি সফল হবেন, এই একই মানুষগুলো বলবে তারা জানতো আপনি পারবেন। আপনার এই ভয় আসলে একটা মায়া। দেওয়ালটা যতটা না শক্ত, তার চেয়ে বেশি আপনার মনের ভেতরে বড় হয়ে আছে। মনে রাখবেন, কবরে পড়ে থাকা মানুষগুলোর কাছে জিজ্ঞেস করলে তারা সাফল্যের গল্প বলবে না, তারা বলবে সেই আফসোসের কথা যা তারা বেঁচে থাকতে করতে চেয়েছিল কিন্তু সাহসের অভাবে করেনি। আমার এই শেষ বার্তাটি আপনার জন্য কোনো উপদেশের ঝুলি নয়, এটা একটা আগুনের ফুলকি। আপনার ভেতরের সেই মানুষটাকে জাগিয়ে তুলুন, যাকে আপনি অনেক দিন ধরে অবহেলা করছেন। আপনার পরিস্থিতি খারাপ, তাতে কি? ইতিহাস তাদেরই মনে রাখে যারা শূন্য থেকে শুরু করে সাম্রাজ্য গড়েছে। আপনার পকেটে টাকা নেই, আপনার পাশে কেউ নেই, তাতে কিচ্ছু যায় আসে না। যতক্ষণ আপনার মনে জেদ আছে, ততক্ষণ আপনি অপরাজেয়। উঠে দাঁড়ান, আজ থেকেই শুরু করুন। ছোট ছোট পদক্ষেপে এগোতে থাকুন। প্রতিটি আঘাতকে আপনার শক্তি হিসেবে ব্যবহার করুন। মনে রাখবেন, হীরা যত বেশি ঘষা খায়, তার উজ্জ্বলতা তত বাড়ে। আপনাকেও জ্বলতে হবে, আর তার জন্য পুড়তে শেখাটা জরুরি। জীবনটা একটা সিনেমা নয় যে আপনি শেষে গিয়ে আবার রিস্টার্ট বটমে চাপ দেবেন। আপনি এখানে এসেছেন একটা চিহ্ন রেখে যেতে। এমনভাবে বাঁচুন যাতে আপনার অনুপস্থিতি মানুষ অনুভব করে। আজকের এই বার্তাটি শোনার পর আপনার সামনে দুটি পথ আছে। এক, আপনি ফোনটা রেখে দিয়ে আবার আগের জীবনে ফিরে যাবেন। আর দুই, আপনি আজকেই প্রতিজ্ঞা করবেন যে আমি হার মানব না। আপনার শেষ বার্তাটি যেন পরাজয়ের না হয়, আপনার শেষ বার্তাটি যেন বিজয়ের হয়। পৃথিবী আপনাকে চিনবে আপনার কাজের মাধ্যমে। এখন আপনিই ঠিক করুন, আপনি কি সাধারণ হয়ে হারিয়ে যাবেন নাকি লেজেন্ড হয়ে বেঁচে থাকবেন।